আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাখিজা ডেলি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে একটু বেলা হয়ে গেছে, প্রায় 8টা বাজে এরকম হবে। এখন থেকেই ব্লগটা দেখো। তো আমি সকালে প্রথমে, যেহেতু আজকে স্বাধীনতা দিবস ছিল 15ই আগস্ট, তো আমার বড় ছেলেকে তুলে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে মুখ হাত ধুয়ে কিছু হাঁড়ি বাসন ধুয়েছি। তারপরে আমার ছোট ছেলেটা আর আমার বর উঠেছে, তো তারপরে এসেছি চা বানাতে। তো প্রথমে গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাস ওভেনটা ভালো করে। তারপরে দুধ ছিল ফ্রিজে, তো দুধটা এনে আমি চা বসাচ্ছি। সত্যি কথা বলতে যেদিন ব্লগ বানাচ্ছি সেদিনও ব্লগে ভয়েস দিচ্ছি বা ব্লগটা এডিট করেছি। তো আমি আশা করছি আজকে 15ই আগস্ট আমি ব্লগটা শুরু করেছি, বা 15ই আগস্ট ব্লগটা আমি শ্যুট করছি, এডিটিং করছি বা ভয়েস দিচ্ছি, তারপরের দিন আশা করি তোমরা পেয়ে যাবে ব্লগটা আমার চ্যানেলে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, যাতে করে আমার পরবর্তী কোনো ব্লগ আনতে, সত্যি তোমাদের একটা কমেন্ট অনেকটাই সাহস করে নতুন একটা ব্লগ আনতে। তো যারা আমাকে অনেক কমেন্ট করেছো, তো অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর হ্যাঁ, এতদিন আমি ব্লগ দিতাম না, সেরকম মানে হয়ে উঠতো না আর কি, সব দিক থেকে মিলিয়ে অনেকটা মানে অসুবিধা হয়ে যেত। তো তার কারণে ব্লগটা আমি মানে দিতাম না। তো এখন থেকে আশা করছি ডেলি ব্লগ পাবে। এই ব্লগে ভয়েসটা দিচ্ছি, যারা যারা মানে ব্লগটা দেখবে আশা করি আমার ভয়েস শুনে বুঝতে পারবে যে আমি অনেকটাই আনন্দ আজকে পাচ্ছি। কেননা সবটাই তোমাদের জন্য। জানতাম না যে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো। সত্যি মানুষ ভাবে এক আর হয় আর এক, যার যা প্রাপ্য সে তাই। বলে না কথায় যে কষ্ট করলে একদিন কেষ্ট মেলে, তা সেরকম একটা কিছু। এতদিন আমি ব্লগ শ্যুট করেছি, তো বললে হয়তো অনেকেই বিশ্বাস করবে না। তো আমি যেদিন ব্লগ শ্যুট করেছি সেদিন কোনো দিন আমি ভয়েস দিইনি। তো আজকে এই ব্লগে ভয়েস দিচ্ছি, আশা করছি তোমরা আমার কথা শুনে বুঝতে পারবে। তো যাই হোক, যারা মিলিয়ন সাবস্ক্রাইবার হয় যাদের, তো তারা এতটা খুশি হয়, যেটা আজকে আমি খুশি হয়েছি, যে খুশিটা আজকে আমি হয়েছি। কেননা এর আগে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কিরম বাড়তো, 2 দিন 3 দিন পরে একটা করে সাবস্ক্রাইবার, তাও হতো না কোনো দিন 1 সপ্তাহ পরে একটা সাবস্ক্রাইবার হতো। তো তার জন্য আমি ব্লগটা অত মানে কন্টিনিউ করিনি। যাই হোক, ওসব কথা এখন থাক। তো আমার চাটা হয়ে গেছে, আর হালকা কিছু আজকে নাস্তা হবে। আছে টোস্ট আর চিড়ে ভাজা আর মিষ্টি চানাচুরের সাথে মিলিয়ে দিয়েছি, আর চা। এই হবে আজকে সকালের একটু হালকা টিফিন। জানো তো, সবাই মেহেন্দি করছিল, বলছিল যে 15ই আগস্ট মেহেন্দি করব। তো আমিও তাদের দেখে আমিও নিজের হাতে মেহেন্দি করেছি। আমি একাই করেছি, কেউ করে দেইনি। তো রাতে বসে বসে দুটো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজে নিজে মেহেন্দি করেছিলাম। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে। আর হ্যাঁ, চায়ের সাথে তো টোস্ট থাকে, তারপরেও চিড়ে ভাজার সাথে মিষ্টি চানাচুর দিয়ে খেয়ে দেখেছো, খুব ভালো লাগে। তো যে যে খাওনি খেয়ে দেখবে প্লিজ, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি দুটো বড় কাপে চা ঢেলেছিলাম আর একটা ছোট কাপে। তো ছোট কাপটা চা আমি খাবো বলে ঢেলেছিলাম, তো আমার ছোট ছেলে জেদ ওই কাপেই চাটা খাবে, তো তার জন্য চাটা ওকে দিচ্ছিলাম। তারপর বললো যে আমার টোস্ট ভিজিয়ে দাও, তো সেই জন্য ওকে টোস্ট বাটিতে করে চা ঢেলে টোস্ট ভিজিয়ে দিয়েছি। একটা চামচও দিয়েছি যাতে করে ওকে খেতে সুবিধা হবে। তো তারপরে আমাদের চা, বাকি টোস্ট বা চিড়ে ভাজাগুলো নিয়ে নিয়েছি, আমরা এখন খাবো। তো সকালে কিছু খাইনি, চা খেয়ে দুপুর পর্যন্ত থাকবো। কেননা আমরা সকালে পান্তা ভাত খুব কম খাই। আজকে বলে নতুন না, সবসময়ই হালকা একটু মানে নাস্তা হয় সকালে। আর আমি মেহেন্দি করেছিলাম, আমার বর দেখিনি, তো প্রথম দেখলো, তো দেখাচ্ছিলাম ভালো করে, বলছিল খুব ভালো লাগছে, এত লাল হয়েছে। তো ওরা আস্তে আস্তে খাচ্ছিল, আমার তো আস্তে খেলে হবে না, কেননা আমার অনেক কাজ আছে। তো আমি সেই জন্য ঝটপট খেয়ে উঠে চলে এসেছি। তো তারপর দেখছি ওদেরও খাওয়া হয়ে গেছে, তো সব কিছু গুঁড়িয়ে তুলে নিয়েছি। আর আমি প্রথমে যে বলেছিলাম, আমি সকালে উঠে মুখ হাত ধুয়ে কিছু হাঁড়ি বাসনও ধুয়েছিলাম, তো সেগুলো ছিল এই ডিশের মধ্যে। তো সেগুলো আর কি মানে তুলে দিচ্ছি যেখানে যেখানে যে জিনিস থাকে। তো তারপরে সব যেগুলো এঁটো ছিল সেগুলো সব ডিশের মধ্যে ভরে নিয়েছি। আর জানো তো, বারবার রান্না করি বা যা করি, আমার টেবিলটা আর গ্যাস ওভেনটা মোছার একটু আলাদা একটা অভ্যেস বলতে পারো।
ওই বাটিতে পান্তা ছিল আর নিচের বাটিটায় পান্তা ছিল, ওপরের বাটিটায় একটু তরকারি ছিল। তো আমি আলাদা বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে সব ধুয়ে নিয়েছি। আর আমার ছোট ছেলেটা পড়ে গিয়েছিল পোটের নিচে থেকে, মানে কথা বলতে বলতে পড়ে গিয়েছিল, তো কাঁদছিল। তা একা একা উঠেছে, পড়ে গিয়ে উঠে দুটো হাত উঁচু করে দাঁড়িয়ে কাঁদছিল যাতে করে আমার কোলে নেয়। তো তার জন্য একটু কোলে নিয়ে ঘুরিয়ে নামিয়ে দিয়েছি, তো আর কাঁদে না। তো ওদিকে ঝাঁট দিতে দিতে রেখে এদিকে বিছানাগুলো তুলছিলাম, যেহেতু খাওয়া দাওয়া করে কাজ করছিলাম দেখেছো। তো একটা বিছানা তুলে নিয়েছি আর একটা বিছানা, এই বিছানাটা ছিল তো তার জন্য তুলে নিয়ে একদম গুছিয়ে রেখে তারপর ঝাঁট দিচ্ছি। যতই পরিষ্কার রাখি না কেন, ছোট বাচ্চা থাকলে ঘর নোংরা হয় খুব তাড়াতাড়ি, তো সেরকম কোনো ব্যাপার না, তাই ঝাঁট দিচ্ছিলাম। আর আমার বর এসে বসেছিল, কেননা ব্যাগ চাচ্ছিল, বাজারে যাবে। তো আমি ঝাঁট দিচ্ছিলাম বলে বসেছিল। তো আমি একটা পলিথিনের মধ্যে মানে বেশি নোংরাগুলো তুলে নিয়েছি, আর এই ধুলোগুলো আমি ঝাঁট দিয়ে ফেলে দেবো, যেহেতু তোলা যায় না একদম। তো তার জন্য বসে বসে আমাকে জিজ্ঞাসা করছিল কি সবজি আনবো, কি আনবো। আর আমি তো অনেক মানে ঝাঁট দিয়েছি, অনেক কাজ করেছি, তো আমার কষ্ট হয়ে গেছিলো, তাই জন্য বসে বসে কথা বলছিলাম। আর বাইরেটা দেখো কত সুন্দর একটা রোদ বেরিয়েছে, জানতাম না যে পানি আসবে। আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি। এখন বর্ষার সময়, যেহেতু বলা যায় না কখন পানি আসে। তো আকাশ পরিষ্কার ছিল, আমি কত সুন্দর কাপড়গুলো মেলে দিয়েছি দেখো ছাদের ওপরে। তো কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গিয়েছিল আমি যখন ভিডিও করছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে পানি আসলো খুব জোরে, তো আমি কাপড়গুলো সব তুলে নিতে হয়েছে। আর আমার বর এদিকে বাজার থেকে চলে এসছে, তো কি কি সবজি এনেছে আমি সবটাই দেখাবো। আর হ্যাঁ, চিংড়ি মাছটা আমি কিন্তু মানে সরিয়ে রেখেছিলাম তখন ব্যাগ থেকে, যেহেতু চিংড়ি মাছ থেকে পানি পড়ছিল আর কিরকম একটা গ্যাস মারছিল এসটে এসটে। তো তার জন্য আমি চিংড়ি মাছগুলো আলাদা করে রেখে এসেছি। বাজার থেকে এনেছিল, পেঁয়াজ ছিল না, এনেছিল পেঁয়াজ। আলুও ছিল না, আলু এনেছে। আর কি বলে চিকচে, আর ঝিঙে আর উচ্ছে আছে, টমেটো আর কাঁচা ঝাল আছে। সবজিগুলোই এনেছিল বাজার থেকে। তো চলো আমি এখন সব গুছিয়ে নিচ্ছি। আর আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 11টা। তো সবজিগুলো বার করছিলাম আর বলছিলাম যে কখন রান্না বসাবো, কখন রান্না করব। তো যেহেতু 11টা বেজে গিয়েছে, কাটতে রান্না করতে তো টাইম লাগবে, তারপরে আর কি খেতে তো বেশি টাইম লাগে না। অনেক আপুরা আছে যে আমার কমেন্টে এসে কমেন্ট করছে, আবার মানে নিজের চ্যানেলের কথাও বলছে। তো প্লিজ এরম করে বলো না, তোমাদের চ্যানেলের ক্ষতি হবে, তো এরম করে বলতে নেই। যারা যারা আমার চ্যানেলে এসে মানে কমেন্ট করছো আমার ইউটিউব চ্যানেলে, তো আমি তাদের ইউটিউব চ্যানেলে, যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, আমি তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমিও সাবস্ক্রাইব করে আসছি। এরম কোনো ব্যাপার না যে তোমরাই শুধু আমার সাপোর্ট করছো, আমি করিনি। তো ওরম করে কমেন্টে মানে বলো না, এতে করে তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে। আর যে ইউটিউব চ্যানেল চালায় সে ভালো করেই জানে, মানে একার দ্বারা এটা সম্ভব না, পাশে সবাই সবার পাশে থাকতে হয়, নাহলে কেউ আগে বাড়তে পারে না। তো যাই হোক, অনেক কথা হলো। এদিকে আমি উচ্ছে কাটছিলাম, উচ্ছে আর আলু মানে মাছের ডিম দিয়ে ভাজা করব। মাছের ডিম ছিল, আমার বড়বাবু দিয়েছিল, কাজ থেকে আসার সময় আমার বরের হাতেই দিয়েছিল, যেহেতু ওদের ঘর পাকসার কাছে আর আমার বর কাজে যায় শিয়ালদার ওদিকে। তো তার জন্য মাছের ডিম দিয়ে মানে উচ্ছে আলু ভাজা করব। আর একটা মাছ দিয়েছিল, সেই মাছটা টমেটো কাঁচা ঝাল দিয়ে একটু ঝাল করব। আর এই কাপটা দেখো, এই কাপটা আমি মানে পুকুরে যখন ধুইতে গিয়েছিলাম, আমারই ভুল, পুকুরে নিয়ে যাওয়াটা মানে উচিত হয়নি। তো ধুইতে যখন নিয়ে গিয়েছিলাম, দুটো কাপ ঠুকে গিয়ে একটা কাপের ডান্ডি ভেঙে গিয়েছিল। তো আমার বর সেটা ফেভিকুইক দিয়ে জুড়ে দিয়েছে। তো কাপটা ভেঙে যাওয়ার পরে এতটাই কষ্ট হচ্ছিল কি বলবো, বারবার কাপের কথা মনে করছিলাম আর বলছিলাম। তার জন্য দোকান থেকে গিয়ে মানে ফেভিকুইক এনে জুড়ে দিয়েছিল কাপটা। তো দেখছি আর মানে ঠিক হয়ে গেছে একদম, কোনো আর তবুও ভাঙা জিনিস আগের মতো হয় না। তো যাই হোক, চলার মতো হয়েছে। তো ব্লগটা এই পর্যন্তই। তো আল্লাহ হাফিজ।